বোলিংয়ের সময় মাথা থাকে আকাশের দিকে। বোলিংয়ের নিয়ন্ত্রণ এখনও নিখুঁত নয়, উচ্চতাও বেশি নয়। দক্ষ লেগ স্পিনার হয়ে উঠতে আরও অনেক পরিশ্রমী করতে হবে সুয়াস শর্মাকে। গত 2 মরশুমে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সে, এবার তাকে রিটেনও করেনি। অকশনেও তার জন্য ঝাঁপায়নি কেকেআর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা লেগ স্পিনারদের এড়িয়ে তাঁকেই দলে নেয়। নিয়মিত সুযোগও পেয়েছেন। উইকেটের নিরিখে তাকে সফল বলা যায় না, কিন্তু কোয়ালিফায়ারের মঞ্চে সেই সুয়াস শর্মাই স্বপ্নে স্পেল করলেন। চুল কাটিয়েই এমন সাফল্য। দিল্লির ক্রিকেটার সুয়াস সুযোগ পেয়েছেন সামান্য। তার মূল পরিচয় আইপিএল থেকেই, কলকাতা নাইট রাইডার্স থেকেই উত্থান। ছোট্ট চেহারা সুয়াসের, মাথা ভর্তি চুল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই নিয়েই মজার প্রশ্ন ছুড়ে দিলেন ধারাভাষ্যকার। কোয়ালিফায়ারের মঞ্চে ছন্দে থাকা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 3 ওভারে মাত্র 17 রান দিয়ে 3 উইকেট, 11টি ডট বল। তার কেরিয়ারের সেরা পারফরমেন্স। টি-20 ক্রিকেটে এমন পারফরমেন্সের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ইনিংস ব্রেকে তার সাক্ষাৎকার নিচ্ছিলেন হর্ষ ভোগলে। বেশ কয়েকটি প্রশ্ন, এর মাঝেই রবি শাস্ত্রী তাকে বলেন, চুল কাটানোর পরও কি তোমার গুগলিগুলো ধরতে পারছে না প্রতিপক্ষ ব্যাটাররা? রবি শাস্ত্রীর প্রশ্ন শুনে হাসিতে ফেটে পড়েন সুয়াস। জানান, প্রচুর পরিশ্রম করেছেন গুগলি আরও নিখুঁত করার জন্য। কোচ যা বলেছেন সেই পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছেন। ফাইনালের টিকিট নিশ্চিতে আরসিবি ওপেনার ফিল সল্ট দুর্দান্ত ইনিংস খেলেছেন। তেমনি বোলিংয়ে জস দাল ও জস হ্যাজালউডও অনবদ্য পারফর্ম করেছেন। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া স্পেলের জন্য সেরার পুরস্কারও জিতে নিয়েছেন সুয়াস শর্মাই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণেও হর্ষ ভোগলে তাকে বোলিং নিয়ে নানা প্রশ্ন করেন। এরপরই মোক্ষম একটা প্রশ্ন, এই জয়ের সেলিব্রেশন কেমন হবে? প্রত্যয় সুয়াসের পরিষ্কার জবাব, স্যার, সেলিব্রেশন 3রা জুনের পর করব। প্রথম দল হিসেবে আইপিএলে ফাইনাল নিশ্চিত করেছে আরসিবি দীর্ঘ 9 বছর পর। সব মিলিয়ে 4র্থবার ফাইনালে। ট্রফি কিন্তু একবারও আসেনি। তাই যতক্ষণ না হাতে চ্যাম্পিয়নের ট্রফি আসছে, সেলিব্রেশন না হয় তোলাই থাক। TV9 বাংলা ডিজিটাল।